কৃষ্ণনগর রাজবাড়ির পুজো শুরু, জগদ্ধাত্রী পুজো হচ্ছে 1763-62 এরকম। এবার আমার প্রশ্ন, এই যে গুচ্ছ গুচ্ছ জায়গায় লেখা হচ্ছে আলীবর্দীর থেকে বন্দি, আলীবর্দী বন্দি করে রেখেছিল, তারপর বেরিয়ে কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রী পুজো শুরু করলেন, কি ওটা আলীবর্দীর ভূত ছিল? আলীবর্দী 56-তে মরে গেছে। কৃষ্ণচন্দ্র রায়কে বন্দিটা করলো কি? কৃষ্ণচন্দ্র রায় আমি যেটুকু পাচ্ছি তাতে 2বার বন্দী হয়েছিলেন। এবার কৃষ্ণচন্দ্র যে এইরকম রাজস্ব কেস খামারি এই সমস্ত ঘটনাগুলো হতো, সেগুলো কিন্তু রামপ্রসাদের গানেও রয়েছে। মহালয়ের পরই ফিতে কাটতে বেরিয়ে গেলাম, মানে বোধন হয়ে গেল, এই হয়ে গেল, সেই হয়ে গেল, পুজো হলে কিচ্ছু না, মহালয়ের বহু আগে দুর্গার বোধন হয়ে যায়। কৃষ্ণচন্দ্রের বাড়ি থেকে, রাজবাড়ি থেকে প্রথম যে পুজোটা বাইরে বেরিয়ে যায়, মানে বারোয়ারি আকারে, মানে সর্বজনের দেবী হচ্ছে মান্যের দেবী থেকে, সেটা হচ্ছে কাছেই বুড়িমা। কৃষ্ণনগর রাজবাড়ির যে পুজো, রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো কিন্তু তন্ত্রমত। এটা একটা পন্থা, স্ট্র্যাটেজি, কৌশল, যে মানুষকে আমি উৎসবে ব্যস্ত রাখব। নমস্কার, গোসাই ঠাকুরের আড্ডার আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার সাথে আছে সৌভিক রায়। নমস্কার। গোসাই ঠাকুরের আড্ডায় আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। সৌভিকদার ব্যাপারে আমি বেশি কিছু বলবো না, তার কারণ আমার সেই ক্ষমতা নেই, আমার ধৃষ্টতা মার্জনা করবেন। সৌভিকদার ব্যাপারে আমি বলতে গেলে অনেক কথা বলে ফেলবো। আজকে সৌভিকদাকে আমি প্রায় তুলে এনেছি জোর করে আমার গোসাই ঠাকুরের আড্ডাতে। তার একটা কারণ হচ্ছে সামনেই জগদ্ধাত্রী পুজো। সৌভিকদা, তোমাকে আজকে আমি খুব জ্বালাবো বিভিন্ন রকম উৎপটাং প্রশ্ন করে। আচ্ছা, সবার আগে যে প্রশ্নটা তোমাকে আমি করতে চাই সেটা হচ্ছে, বাংলায় কিভাবে জগদ্ধাত্রী পুজো এলো? প্রথমেই সবাইকে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা। কারণ আপনারা যখন এটা দেখবেন বা শুনবেন তখন আমরা জগদ্ধাত্রী পুজোর কাছাকাছি সময় থাকবো, একদম দোরগোড়াতে থাকবো, আছিও আমরা সবাই। এবার শুভঙ্কর যেগুলো বললো, ওগুলো ভালো ভালো কথা, সেগুলো একটু দূরে সরিয়ে বলছি। যারা খুব একটা ইতিহাস নিয়ে কাজ টাজ করেন তাদের খুব একটা মানুষ পছন্দ টছন্দ করে না, হয়তো শুনতে ভালোবাসে বা পড়তে ভালোবাসে। কিন্তু ভারতের মতো দেশে, বা বলা ভালো যে কিছু কিছু তৃতীয় বিশ্বের দেশে, জনশ্রুতিকে বা লোককথাকে, গাথাকে আমরা ইতিহাসের মর্যাদা দিই, আর ইতিহাসটা রাস্তায় পড়ে থাকে, খুব খারাপভাবে পড়ে থাকে। আমরা প্রায় ক্ষেত্র সমীক্ষায় যাই, সেখানে গিয়ে শুনি এইটা 500 বছর, ওটা 300 বছর, কিন্তু একটু কাটাছেড়া করলে বা একটু অঙ্কের হিসাব করলেই আমরা দেখতে পাই যে এটা সম্ভব না, হতেই পারে না। ঠিক সেরকম জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে অনেক কিছু আমাদের ভুল ভ্রান্তি, ধারণা, মিথ রয়েছে। আশা করি এই পর্বটা শেষ হলে, যতক্ষণেরই হোক, আমরা এখনো জানি না আমরা কতক্ষণ কথা বলবো, আধ ঘন্টা, 1 ঘন্টা বা যতক্ষণ চলবে, তারপর হয়তো শ্রোতাদের মন থেকে কিছুটা ধারণা মুছে যাবে, কিছুটা নতুন ধারণার জন্ম হবে, হয়তো আমরা সত্যের কাছাকাছি পৌঁছাবো। বাংলায় জগদ্ধাত্রী পুজোর শুরুয়াত, সূচনা, শুভারম্ভ যাই বলো, সেটা হয়েছে কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরে। এইটা আবহমান কাল থেকে বাঙালি শুনে আসছে, বড় হয়ে আসছে। কিন্তু সত্যি কি তাই? তাহলে তো দাঁড়ায় যে জগদ্ধাত্রী পুজোর বয়স 250 বছর, কি খুব মেরে কেটে 270 বছর। তা কিন্তু নয়, কারণ জগদ্ধাত্রীর যে পুজো, তার বিবরণ আমি কিছু কিছু টেক্সটে পাচ্ছি 350, 400, 500 এরকম বছর অবধি। মহামহোপাধ্যায় শুলপানির রচনায় সেখানে জগদ্ধাত্রী পুজোর কথা পাচ্ছি। ব্রত কালবিবেক যে তার সৃষ্টি, সেখানে পাচ্ছি। বৃহৎ তন্ত্রসারে, এই যে আগমবাগীশ, আমরা পেরিয়ে এলাম কালী পুজো, আগমবাগীশের বৃহৎ তন্ত্রসার, সেখানে পাচ্ছি। মায়াতন্ত্রে পাচ্ছি, বৃহস্পতি রায় চন্দ্রমুকুটের লেখায় পাচ্ছি, অনেক তন্ত্র সাধকের লেখায় পাচ্ছি। এগুলো, এই সমস্ত টেক্সট বা এই লেখাগুলো কবেকার? কোনোটা 7শ শতকের, কোনোটা 16শ শতকের, 15শ শতকের। তাহলে আমি কি করে বলি যে কৃষ্ণচন্দ্রই জগদ্ধাত্রী পুজোর একমাত্র যে শুরু করেছিল, বা তার হাত থেকেই বাংলায় জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল, তাকে দিয়েই মানুষ জগদ্ধাত্রীকে চিনেছে? তা কিন্তু নয়। আমরা বহু মন্দিরের গাত্রে জগদ্ধাত্রীর মূর্তি খোদিত আছে দেখতে পাই। হয়তো
আজকের রূপে দেখতে পাই না, কিন্তু সেই যে দেবী হিসেবে মন্দিরের গাত্রে বা ফলকে রয়েছে তার সঙ্গে মিলে যায়। যেমন নদিয়াতেই বেশ কিছু মন্দির রয়েছে, রাঘবেশ্বর মন্দির নদিয়া দিকনগরে, শান্তিপুরের জলেশ্বর মন্দির, এই দুটি মন্দিরই কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষদের তৈরি করা। এই দুটি মন্দিরের গাত্রেই জগদ্ধাত্রী মূর্তি রয়েছে। রাঘবেশ্বর মানে বুঝতেই পারছো, রাঘবের অধীশ্বর ঈশ্বর, যে রাঘব কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ রাঘব রায়। সেই মন্দিরটা তৈরি হয়েছে প্রায় 1660-70 সালে, মানে কৃষ্ণচন্দ্রের জন্মের প্রায় 50 বছর আগে, 30-40 বছর আগে। তাহলে সেই মন্দিরে কি করে এলেন জগদ্ধাত্রী? রুদ্র রায় তৈরি করা মন্দিরে কি করে এলেন জগদ্ধাত্রী? মুর্শিদাবাদের বড়নগর, আমি জানি শুভঙ্কর মুর্শিদাবাদ খুব পছন্দ করে, মুর্শিদাবাদের বড়নগরে যে চারবাংলা মন্দির রয়েছে সেখানে রয়েছে। বীরভূমের ইলামবাজারের রামেশ্বর শিব মন্দিরে রয়েছেন জগদ্ধাত্রী। তাহলে মোটামুটি দেখা যাচ্ছে বাংলায় জগদ্ধাত্রী পুজোর বয়স খুব কম করে হলেও 500 বছর আমি মনে করি। এটা ওই ক্ষেত্র সমীক্ষার কোট আনকোট সবকিছু 500 বছর নয়, কম বেশি 500 বছর। জগদ্ধাত্রী ছিলেন ব্রাহ্মণের আরাধ্যা দেবী, রাজসিক দুর্গা, তামসিক কালী, তারপর হেমন্তের হৈমন্তিকা, হৈমবতী যাই বলো সেটাই জগদ্ধাত্রী। এবার কি হলো যে দুর্গাকে তো ক্ষত্রিয় রাজা জমিদার হ্যানাতানা এরা নিয়ে নিল, কালীকে তান্ত্রিক কাপালিক শ্মশানবাসীরা নিয়ে নিয়েছে, অন্তজ শ্রেণী নিয়ে নিয়েছে, সবাই নিয়ে নিয়েছে। ব্রাহ্মণদের কুলদেবী ঘরের দেবী হিসেবে জগদ্ধাত্রী রয়েছে। এবার ব্যবসায়ীরা কি করবে? তাদের তারা কিছু লাগবে, তারা জগদ্ধাত্রীকে বেছে নিল, এবং আস্তে আস্তে যে জিনিস ব্যবসায়ীদের হাতে গিয়ে পড়েছে তো সে তো ছড়িয়ে যাবেই। আচ্ছা, তুমি কৃষ্ণচন্দ্র রায়ের কথা বললে, আমি এখানে একটা প্রশ্ন করব। আমরা যেটা জেনে এসেছি বা শুনেছি যে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় নাকি নিজে স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং তারপর তিনি পুজো শুরু করেছিলেন। এটার ঐতিহাসিক কোনো গুরুত্ব বা প্রমাণ কিছু কি আছে? বাংলায় অজস্র মন্দির আছে, অজস্র পুজো রয়েছে, যেগুলো শুরু হয়েছে আমরা বলি স্বপ্নদৃষ্ট। স্বপ্নদেশ পেয়ে শুরু হয়েছে, এই হয়েছে ওই হয়েছে, একটা কাহিনী শোনা যায়। এইবার সমস্ত ঈশ্বর, তাদের ভক্তি, মানুষের ভক্তি বিশ্বাস সবাইকে আমি মাথায় রেখে বলছি যে এই লোকশ্রুতি বা গাথা যাই বলুন, তার আড়ালেও একটা কারণ থাকে। শাসক যে রাজা, সে সবসময় চাইবে তার প্রজারা উৎসব আনন্দে মেতে থাকুক। সেটা 21 শতকেও হচ্ছে, সেটা 500 বছর আগেও হয়েছে, 300 বছর আগেও হয়েছে, 200 বছর আগেও হয়েছে। এবার কৃষ্ণচন্দ্রের জগদ্ধাত্রী পুজোর শুরু করার যে গল্প, তাতে এরকম আমরা 3-4টে কাহিনী পাই। মোরললে সব কাহিনীগুলোই এক, যে রাজা স্বপ্ন দেখেছে, বন্দি দশা থেকে ফিরছে। আমরা পরবর্তীতে এই আলোচনায় বিস্তারে আসবো, তখন বলবো যে স্বপ্ন দেখেছে যে কোনো একজন দেবী এসে তাকে স্বপ্ন দেখাচ্ছে যে আমার পুজো কর, তুই রাজরাজেশ্বরী দুর্গার পুজো করতে পারিসনি, তো কি হয়েছে, পরের মাসে অর্থাৎ পরবর্তী শুক্লপক্ষে তুই আমার পুজো কর। এইবার কৃষ্ণচন্দ্র ফিরছেন বন্দি দশা থেকে। আমি রাজা বা শুভঙ্কর একজন রাজা, সে বন্দি দশা থেকে ফিরছে, মানে তার গ্রহণযোগ্যতা, ক্রেডিবিলিটি নিয়ে একটা প্রশ্ন উঠেছে প্রজাদের মনে। প্রজারা কথা বলছে, আলোচনা করছে, চর্চা করছে যে রাজা বন্দি হয়ে গেছিল, রাজা ছাড়া পাবে কি না। মানে তখন তো এরকম নয় যে খবরে কেউ দেখিয়ে দিল অমুকের জামিন হয়েছে, কৃষ্ণচন্দ্রের জামিন হয়েছে, এটা তো খবর হয়নি। কৃষ্ণচন্দ্রর ফিরে আসাটারও একটা অ্যানাউন্সমেন্টের দরকার ছিল। পাশাপাশি মানুষের যে ভাবনা, সেটা ডাইভার্ট করারও কৃষ্ণচন্দ্রের একটা প্রয়োজন ছিল। এবং কৃষ্ণচন্দ্র হয়তো চেয়েছিলেন, আমি আমার ব্যাখ্যায় বলছি, আমি যে তত্ত্ব তলাশ করে আমার যা মনে হয়েছে তার ভিত্তিতে বলছি, আমি সত্যি মিথ্যে বলা ভুল। আবারও বলছি, মানুষের ধর্মবিশ্বাসে আঘাত না করে বলছি, কৃষ্ণচন্দ্র হয়তো ভাবলেন আমার রাজত্বে আমি এমন একটা উৎসব শুরু করব, এমন জাঁকজমক করে একটা উৎসব করব যাতে মানুষজন ওই ব্যাপারটা ভুলে যায়। ওই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়, কারণ বাংলায় বর্গী হানা হয়ে গেছে বারবার আলীবর্দীর আমলে, তারপর বন্যা টন্যা হয়েছে, তারপরেই মন্বন্তর আসছে। তার মানে কি একটা সময়, এমন একটা সময় যে টালমাটাল অবস্থা, সেই টালমাটাল ব্যাপারটাকেও ঢাকতে হবে, কৃষ্ণচন্দ্রকেই ঢাকতে হবে, কারণ সে রাজা, সে নদীয়াধিপতি। তার ফলে কি হলো, আমি একটা উৎসব
আয়োজন করে দিলাম বড়। তার মানে জগদ্ধাত্রী ছিলেন, তাকে রাজকীয়ভাবে রিপ্রেজেন্ট করলেন কৃষ্ণচন্দ্র, পপুলারাইজ করলেন যে এই নাও তোমরা এবার আনন্দ করো এই উৎসব। মানে আনন্দে আমি ভুলে গেলাম কৃষ্ণচন্দ্র যে বন্দী ছিল বা এই ব্যাপারগুলো মানুষের মধ্যে কি হলো, একটা কেমোফ্লাজ, একটা মাস্কিং হয়ে গেল। মানুষ তখন আবার জগদ্ধাত্রী নিয়ে কথা বলতে শুরু করলো, মানে রাজকীয় স্বীকৃতি দিলেন কৃষ্ণচন্দ্র। আচ্ছা, এবার আমি একটা প্রশ্ন করি তোমাকে, সেটা হচ্ছে যে শান্তিপুর থেকে কৃষ্ণনগর, সেখান থেকে চন্দননগর, মানে এই ব্যাপারটা কিভাবে হলো? মানে জগদ্ধাত্রী পুজো ধীরে ধীরে কিভাবে বাংলা জুড়ে ছড়িয়ে? আচ্ছা, যেখানে আমরা শেষ করলাম যে কৃষ্ণচন্দ্র পপুলারাইজ করলো একটা উৎসব, তার দরকার ছিল, সেই উৎসব হিসেবে ও জগদ্ধাত্রী পুজোকে বেছে নিল রাজা। এইবার একটা গল্প, মানে সেটা ওই কথিত আছে, জনশ্রুতি গোছের এরকম ভাবে ছড়িয়ে গিয়েছে যে শান্তিপুরের ওই কামরাঙ্গা তলা থেকে এসেছে, হ্যাঁ, তান্ত্রিকের কথা আসবে, চন্দ্রচূড় তর্কমণি, হ্যাঁ, এনার নাম নিয়ে অনেক রকম ব্যাপার আছে। মানে চন্দ্রচূড় তর্ক চূড়মণি বলেও একজনের নাম পাচ্ছি, আবার চন্দ্রচূড় তর্করত্ন, চন্দ্রচূড় তর্ক পঞ্চানন। আমার ধারণা বা আমার যেটুকু বিদ্যে বুদ্ধি পড়াশোনায়, তাতে এই 3-4টে নাম ঘোরাফেরা করে একজনই ভদ্রলোক, সে চন্দ্রচূড়, এবং সে খুব মহাপণ্ডিত, তর্ক চূড়ামণি মানে মহাপণ্ডিত ধরে নিতে হবে সেই সময়। এইবার শান্তিপুর না খুব অদ্ভুত একটা জায়গা, মানে শান্তিপুর সারা বছর বৈষ্ণব ক্ষেত্র, শান্তিপুরে বাংলার রাম আছেন, নবদুর্বা দল ঘনশ্যাম, যে রাম, সবুজ রাম, গোপওয়ালা রাম, সেই রাম আছেন। সেই শান্তিপুর আবার শাক্ত ক্ষেত্র হয়ে যাচ্ছে কালী পুজোর সময়, এত কালী। হ্যাঁ, আজকে মানে রিলে বন্যা বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার দৌলতে, আজকে মানুষ নাম জেনেছে। আমরা যবে থেকে কাজ করছি তবে থেকে এই নামগুলো জানি, মহিষকালী বা বোম্বেটে কালীকে যে বামা কালী বলছি, আগমেশ্বরী, এরকম। তো সেই শান্তিপুরে ব্রহ্মশাসন বলে একটা জায়গা আছে, সেখানে 108 ঘর ব্রাহ্মণ এনে রেখেছিলেন। কে রেখেছিলেন? কৃষ্ণচন্দ্র না। কৃষ্ণচন্দ্র কেন রাখলেন? কৃষ্ণচন্দ্র স্বপ্নে দেখলেন যে মা এসে বলছেন, দেবী এসে বলছেন, তুই আমার পুজো কর বা তুমি আমার পুজো করো, দুঃখ পেও না, আজকে দশমী, কি হয়েছে, আমি আবার আসবো, মা তো সবাই একই জিনিস, হেমন্তে আমি আবার আসবো, শরতে তুমি পুজো করতে পারো না, তো কি হয়েছে? এবার তাহলে এই যদি স্বপ্নাদেশ কেউ পায়, সে কি করবে? সে প্রথমেই বাড়ি ফিরে যাবে, বাড়ি ফিরে গিয়ে কোনো ঘাটে নামবে, কি করবে না করবে এগুলো পরের ব্যাপার। গিয়ে কি করবে, কৃষ্ণচন্দ্রের মতো যদি কোনো মানুষ হয় তাহলে সে তার পণ্ডিতদের কনসাল্ট করবে, ডাক পাঠাবে তার কাছে। মানে কৃষ্ণচন্দ্র হচ্ছে স্মার্ত পণ্ডিতদের গোষ্ঠীপতি, নবদ্বীপ, নদিয়া এগুলো হচ্ছে পণ্ডিতদের আতুর ঘর, মানে একদম ভাটপাড়া অবধি। ভাটপাড়াতেও প্রচুর পণ্ডিত ছিল, যদিও এখন আমরা ভাটপাড়াকে অন্য নামে চিনি, অন্য কারণে চিনি। হ্যাঁ, বাহুবলের সঙ্গে এখানে কোনো সম্পর্ক নেই। ভাটপাড়া পণ্ডিতদের আতুর ঘর, নৈহাটি, ভাটপাড়া এইসব অঞ্চল, এগুলো সবই তো কাছে। কারণ হালি শহরে কৃষ্ণনগরের মহল ছিল, সেখানে উনি যাতায়াতের সময় থাকতেন, বিশ্রাম নিতেন, এগুলো তো আমরা শুনছি, জানছি। তাহলে কৃষ্ণচন্দ্র তার পণ্ডিতদের কাছে না গিয়ে কেন শান্তিপুরের ব্রাহ্মণদের কাছে যাবে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় কথা, কৃষ্ণচন্দ্র নাকি ঘটে পুজো শুরু করেছিলেন, এই ব্যাপারটাও আমার খুব একটা বিশ্বাস হয় না। কেন হয় না? তার কারণ হচ্ছে ওদের বাড়িতে, ওদের পরিবারে বহু আগে থেকে তো রাজরাজেশ্বরী দুর্গার পুজো হচ্ছে, তার তো মূর্তিতেই হচ্ছে। এবং কৃষ্ণচন্দ্রের এরকম একটা স্বভাব ছিল, উনি লোকজন এনে বসিয়ে দিতেন, মানে কুমোর এনে বসিয়ে দিয়েছেন, তারা মূর্তি করবে। কৃষ্ণনগরের নাম আছে মূর্তির জন্য। আর রাজা যেখানে বৈভব দেখানোর জন্য পুজো করছেন, তিনি ঘটে পুজো করবেন কেন? হতে পারে তিনি অতটা সময় পাননি 1 মাসের মধ্যে অ্যারেঞ্জ করতে। কেউ বলেছে আমি পারবো না ভাই মূর্তি তৈরি করে দিতে, তুমি রাজা হওয়া যেই। তাও কেন শান্তিপুর যাবেন? এইখানে আমি একটা পাচ্ছি যে কৃষ্ণচন্দ্র যাননি, গিয়েছেন কৃষ্ণচন্দ্রের উত্তর পুরুষ গিরিশচন্দ্র রায়। তার রাজত্বকাল হচ্ছে 1802 থেকে 1841, মানে এটাও একটা লম্বা সময়। আর কৃষ্ণচন্দ্রের রাজত্ব শেষ হয়ে গেছে ওই 1780-82 এরকম সময়। তাহলে ওই নাতি বা পুতি এইরকম গোছের কেউ হবেন, পৌত্র বা প্রপৌত্র, সে হচ্ছে এই গিরিশচন্দ্র রায়। সে কি করে, সে এই তর্কচূড়ামণির সাহায্যে এই পুজোটাকে আরো মডিফাই করে, আমার অনুমান। আচ্ছা, ধ্যান মন্ত্রতন্ত্র এনে হেনা তেনা করে, বা আজকে যে আমরা আধুনিক রূপ দেখছি জগদ্ধাত্রীর, হয়তো এরই দান।
মানে এই ভদ্রলোকই আচ্ছা ইয়েতে বসে, পঞ্চমুণ্ডের আসনে বসে, এখনো ওখানে ওই এলাকায় একটা গাছকে সেই আমি দেখেছি আর কি, কাপড় টাপড় পেঁচিয়ে রাখে, একটা আসন বলে। এতকাল আছে কিনা সত্যি সত্যি মিথ্যে জানি না, তবে ওই সংলগ্ন সূত্রাগড় ওই অঞ্চলে কিন্তু অন্যান্য পুজো হয় না। মানে শান্তিপুরে আমার পরিচিত আছে, আমি নিজেও গিয়েছি, তাদের কাছেই শোনা, ওই অঞ্চলগুলোতে কিন্তু জগদ্ধাত্রী পুজোই কিন্তু প্রধান। এবং ওখানে একটা কালী পুজো হয়, রূপ কালী পুজো বলে, সে ওই আগম বাগিসের কালীর মতোই তার দেখতে, ওই বামা কালী টালির মতোই তার রূপ, কিন্তু সেই কালী প্রচন্ড গয়নায় সাজেন, এবং ওই রূপকালীকে বলা হয় জগদ্ধাত্রীর অবতার বা জগদ্ধাত্রীর রূপ, এরকম মেনে বা এরকম বিশ্বাসে ওরা পুজো করেন। এই জগদ্ধাত্রী পুজো সংলগ্ন সময় 1 সপ্তাহ আগ থেকে এই পুজোটা শুরু হয়। মানে ওইখানে একটা জগদ্ধাত্রী পুজোর চর্চা হয়ে গেছে ডিউ টু এই গিরিশচন্দ্র রায়। উনি এনে ওই ব্রাহ্মণদের, অ্যাকচুয়ালি ওই 108 ব্রাহ্মণকে উনি এনে বসিয়েছেন। আচ্ছা, মানে কৃষ্ণচন্দ্রদের পরিবারে কি হয়েছে, ও দেখেছে ওর ঠাকুরদা হোক বা তার বাবা হোক, তার রামপ্রসাদ আছে, রায় গুণাকর আছে, আমিও একটা ওরকম সভা টাইপের করবো। তো এই গিরিশচন্দ্র রায় ওই কালোবাদ গায়ক টায়ক নিয়ে এসে ওইরকম একটা নবরত্ন সভা ঘোষের করেছিল। তার পণ্ডিত ছিল এই লোকটি, এই চন্দ্রচূড় তর্কচূড়মণি। হ্যাঁ, আচ্ছা, ইনি কি তান্ত্রিক ছিলেন? অবশ্যই। কৃষ্ণনগর রাজবাড়ির যে পুজো, রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো কিন্তু তন্ত্রমতে এইখানে কৃষ্ণচন্দ্র আর মানে চন্দননগর আর কৃষ্ণনগরের পুজোর যে ফারাক, হ্যাঁ, ওখানে হচ্ছে তন্ত্রমতে, আর আমাদের ফরাসডাঙ্গা চন্দননগরে হচ্ছে বৈদিক মতে, মানে আমি যতটুকু জেনেছি। আচ্ছা আচ্ছা, এই কৃষ্ণনগর থেকে ফরাসডাঙ্গায় জগদ্ধাত্রী পুজোটা এলো কিভাবে? হ্যাঁ, তার আগে একটা কথা বলার দরকার এখানে, আমার যেটা মনে হলো বলা উচিত, যে কেন বললাম যে কৃষ্ণচন্দ্রের জগদ্ধাত্রী আর গিরিশচন্দ্র রায়ের জগদ্ধাত্রী আলাদা। কৃষ্ণচন্দ্রের বাড়ি থেকে, রাজবাড়ি থেকে প্রথম যে পুজোটা বাইরে বেরিয়ে যায়, মানে বারোয়ারি আকারে, মানে সর্বজনের দেবী হচ্ছে মান্যের দেবী থেকে, সেটা হচ্ছে কাছেই বুড়িমা, আমরা সবাই জানি, খুব ফেমাস। সেটাও মানে সমসাময়িক সময়, হয়তো 10-15 বছরের এদিক ওদিক। এবার ওই পুজোটায় প্রত্যক্ষভাবে রাজ পরিবারের হাত ছিল বুড়িমার পুজো শুরু করায়। আচ্ছা, মানে যারা ওরা গোয়ালা ঘোষ টোষ ছিল, তারা পুজো ইচ্ছা প্রকাশ করে। এবার আরো একটা তত্ত্ব পাওয়া যায় যে ওরাও ঘটে পুজো করে। আচ্ছা, মানে এই ইতিহাসটা খুব গোলমেলে এই জায়গাটা। এইবার রাজবাড়ির যে জগদ্ধাত্রী, তিনি যোদ্ধার বেশে ঘটকমুখী সিংহের ওপর 2 পা দিয়ে বসে আছেন, দুপাশে, যেমন যোদ্ধা যুদ্ধ করতে যায়। কিন্তু তামাম বাংলায় যে জগদ্ধাত্রী, তিনি কিন্তু দুর্গার প্রতিরূপ, তিনি সিংহের ওপরেই বসে আছে, সিংহবেশী সিংহের ওপরেই বসে আছে, ঘটকমুখী সিংহ নয়। এবং তার সেই পরমা সুন্দরী রূপ, তপ্ত কাঞ্চন বর্ণা রং, তা নয়, জগদ্ধাত্রীর আসল রং বলছে কমলা, নবারুণের আভার মতো রং হবে। তাহলে এই যে জার্নিটা, এইটা ওই 40-50 বছরের মধ্যে হয়েছে, এই ট্রানজিশনটা, এবং এইটা ওই গিরিশচন্দ্র রায় এবং তর্কচূড়ামণির হাত ধরে। আচ্ছা, এবং এই যে ট্রানজিশনটা হলো, ততদিনে কি হচ্ছে, এই পাশ থেকে দুর্গাপুজো জনপ্রিয়তা পেয়ে গেছে, দুর্গার রূপ আমরা দেখে ফেলেছি। আচ্ছা, আমরা এবার কৃষ্ণনগর থেকে চন্দননগর যাচ্ছি। মানে আমার প্রশ্নটা হচ্ছে যে কৃষ্ণনগর থেকে ফরাসডাঙ্গায় কিভাবে মা গেলেন? আচ্ছা, এই ফরাসডাঙ্গায় জগদ্ধাত্রী পুজো মানে একটা আলোর ব্যাপার, আমরা জানি। চন্দননগরের লাইট মানে বিখ্যাত একটা জিনিস, এটাই জগদ্ধাত্রী পুজোর জন্যই শুরু। এবার আশ্চর্যজনক ভাবে এই প্রশ্নটাও শুভঙ্কর আমায় করেছে, আর সঙ্গে সঙ্গে ওর স্টুডিওতে একটা আলো জ্বলে উঠেছে। হ্যাঁ, আশেপাশে বেশ দেখছি আলো জ্বলে উঠেছে। এর সঙ্গে কি সম্পর্ক আছে সেটা শ্রীধর দাসই বলতে পারবে। প্রসঙ্গত বলি, শ্রীধর দাস হলেন চন্দননগরের আলোক শিল্পের একজন পায়োনিয়ার মানুষ। আসছি আমি, তার হাত ধরেই জনপ্রিয়তা পায়। যাই হোক, আমাদের যেটা প্রশ্ন ছিল যে ফরাসডাঙ্গায় কি করে দেবী গেলেন। হ্যাঁ, কৃষ্ণচন্দ্র রায় রাজা, তার বন্ধু থাকবেন, তারাও বেশ প্রভাবশালী মানুষজন হবে। রাজার বন্ধু তো আর খুব একটা মানে সমাজে নিচু শ্রেণীর লোক হয় না, রাজার সমতুল্য লোক হয়। তো সেরকমই প্রচলিত ইতিহাস যেটা বলে যে ইন্দ্রনারায়ণ চৌধুরী চন্দননগরের ফরাসি
দেওয়ান, সে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু করে। কেন শুরু করে? সে কৃষ্ণচন্দ্র রায়ের কাছে এসে জগদ্ধাত্রী পুজো দেখতে টেকতে পেয়ে তার খুব ইচ্ছা হয় যদি আমার এলাকায় আমি একটা শুরু করতে পারি। এবার কৃষ্ণচন্দ্র তাকে বাধ্য করেছিল বা অনুরোধ করেছিল বা বলেছিল ভাই তুমিও করো, সেটা আমরা জানি না। কিন্তু কৃষ্ণচন্দ্রের সঙ্গে ইন্দ্রনারায়ণের একটা দোস্তি ছিল, আচ্ছা, খুব মানে ভালো সম্পর্ক। মানে এখন যেরকম আমরা বলি না যে একটা প্রবাদ, পুরনো প্রবাদ, মানে লোকজ প্রবাদের মতো হয়ে গেছে, কানা রাতের বন্ধু। মানে কি, যে তুমি বিপদে পড়লে যাকে ডাকতে পারবে, ঠিক সেরকম বন্ধু ছিল ইন্দ্রনারায়ণ। আচ্ছা, দুতরফেই। কেন দুতরফে? চামার, একটা বাজে শব্দ ব্যবহার করছি, চামার রুইদাস এবং তার স্ত্রী পতি, এরা রোজ ঝগড়াঝাটি করে, এই করে ওই করে, ঝামেলা টামেলা করে। তো এক সময় কি হলো, স্ত্রী পালিয়ে গেছে। টুম্পা আসার আগে জানলা দিয়ে বউ পালিয়ে যাওয়ার মতো পালিয়ে গেছে। তা এই চামার রুইদাস সে আর টুম্পার জন্য অপেক্ষা করেন, সে খুঁজতে বেরিয়েছে বউ কোথায় গেল। বউ এদিকে নামটাম ভারিয়ে ওই ইন্দ্রনারায়ণ চৌধুরীর পাকশালা বা যাই বলো সেখানে কাজ করতে জুটে গেছে। এবার ইন্দ্রনারায়ণ চৌধুরী হচ্ছে বড়লোক মানুষ, সমাজে তার প্রভাব প্রতিপত্তি আছে, সে সমাজপতি হবে এরকম একটা বাসনা আছে। সেই লোকের বাড়িতে একটা চামার, যার মানে হাতের ছোঁয়া খেলে বিপদ, সেরকম লোক এসে রান্নাঘরে ঢুকে রান্না টান্না করছে। নাম পরিচয় তো গোপন করেছে, ও তো রেখে নিয়েছে যে অসহায় নাম শুনেছে, হ্যাঁ আমি রেখে নিলাম, কি আছে। এবার ওই বেটা রুইদাস বউয়ের শোকে এসে উপস্থিত হয়েছে, ও বলে দিয়েছে যে এই পদি চামার আমার বউ এরকম নাম পাম ভারিয়েছে। এবার ইন্দ্রনারায়ণ পড়েছে মহাবিপদে। এবার ইন্দ্রনারায়ণ হট করে উঠে আসছে, তারও শত্রু আছে। এবার চন্দ্রনগরের হালদাররা তার শত্রু, ইন্দ্রনারায়ণ চাইছে ওদের ডিঙিয়ে নিজে চন্দ্রনগরের একটা কেউ কেটা হোতা গোছের লোক হতে। তখন ইন্দ্রনারায়ণকে মানে এমন অবস্থা হয়েছে, প্রায় সমাজচ্যুত হয় এক ঘরে অবস্থা। কি করবে? কৃষ্ণচন্দ্র রায় বন্ধু, সে স্মার্ত পণ্ডিতদের গোষ্ঠাধিপতি, মানে স্মার্ত পণ্ডিতরা তার কথায় চলবে। এই স্মার্ত পণ্ডিত মানে হচ্ছে, এখানে বলে রাখি, রঘুনন্দন। আচ্ছা, 500 বছর তারও বেশি যাদের কথায়, যে স্মার্ত পণ্ডিতদের কথায় বাংলার হিন্দু ধর্মের সমাজ, ধর্মীয় আচার লোকাচার এগুলো চলছে। রঘুনন্দন লিখে গেছে 14 শাক খেতে হবে, দেবী দুর্গার বোধনের 7টা কল্প রঘুনন্দন লিখে গেছে। মানে এই যে মহালয়ের পরই ফিতে কাটতে বেরিয়ে গেলাম, মানে বোধন হয়ে গেল, এই হয়ে গেল, সেই হয়ে গেল, পুজো গেলে, কিচ্ছু না, মহালয়ের বহু আগে দুর্গার বোধন হয়ে যায়। কৃষ্ণ নবমাদি কল্পে বোধন, জিতাষ্টমীর পরের দিন, যেটা এখনো মল্ল রাজাদের পুজো শুরু হয়, আরো অনেক বাড়ির পুজো শুরু হয়। তো এই সমস্ত কাণ্ড করা লোক, তাদের ও গোষ্ঠাধিপতি, গোষ্ঠীর অধিপতি। তো বিধান দিল ইন্দ্রনারায়ণকে যে তুমি তোমার 4 কন্যার 4টে কুলীন ঘরে বিয়ে দাও, পাত্রস্থ করো, তোমার এই ব্যাপার স্যাপার কেটে যাবে। তাই হলো, বিয়ে দিল, হয়ে গেল। এবং এরও আগে একটা ঘটনা আছে, যখন আমাদের কৃষ্ণচন্দ্র রায়ের এগেনস্টে গ্রেপ্তারি পরোয়ানা জারিটারি হচ্ছে, টাকা দিতে পারছে না নবাবকে, তখন এই ইন্দ্রনারায়ণ ওকে টাকা দিয়ে সাহায্য করে। ও ইন্দ্রনারায়ণের কাছে হাত পেতেছিল। আচ্ছা, তো এরকম বন্ধু। কৃষ্ণচন্দ্র বললেন যে ইন্দ্রনারায়ণ, তোমাকে তো আমি বিধান দিলাম, আমার ফিস দাও, পারিশ্রমিক দাও, তৈলবট বলতো। তো কি পারিশ্রমিক? ইন্দ্রনারায়ণ বলল, আমার কাছে একটা লোক আছে, তাকে আমি তোমায় দেব। কৃষ্ণচন্দ্রের নবরত্ন স্বভাব পূরণ হচ্ছে না, হয়তো সেই লোকটার বিহনেই হচ্ছে না, ও একটা লোককে দিলেন। সেই লোকটিকে বাংলার ইতিহাস রায় গুণাকর ভারতচন্দ্র নামে চেনে। তো এইরকম বন্ধু, সে বন্ধুর কথায় সে পুজো শুরু করবে না? অভিন্ন হৃদয়। আরেকটা শোনা যায় যে দাতারাম সুর বলে একজন, সেও কৃষ্ণচন্দ্রের বন্ধু, সেও ফরাসডাঙ্গারই লোক। এদের হাত দিয়েই পুজোটা শুরু হয়। এবং যেটা বলছিলাম, ব্রাহ্মণের দেবী ব্যবসায়ীদের দেবী হলেন, তাই হয়েছে। চন্দননগর ব্যবসার কেন্দ্র ছিল। মানে মনে রাখতে হবে, আমরা এই যেই সময়টার কথা বলছি, সেই সময় মুর্শিদাবাদ পড়ে গিয়েছে। মুর্শিদাবাদ সুবে বাংলার প্রাণকেন্দ্র নয়, সিরাজ হয়ে গেছে, একটা ঝামেলা চলছে, মির্জাফর, মীর কাসিম, ইংরেজরা লুটপুট করে শেষ করে দিয়েছে। হ্যাঁ, নবকৃষ্ণ উঠে গেছে কলকাতায়। আচ্ছা, এইরকম সময় আস্তে আস্তে লক্ষ্মীগঞ্জে চাউলপট্টি, সেখান থেকে
চাউলপট্টির সঙ্গে ঝামেলা হয়, কাপড়পট্টি, হ্যাঁ এরকম ভাবে 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 বাংলার পুজো এইভাবেই যায়। ধরো তোমার পাড়ায় তুমি এটা পুজো করতে, গন্ডগোল হয়েছে, ও আলাদা হয়ে গেছে, সে আলাদা হয়ে গেছে, এরকম ভাবে পুজো বেড়েছে। আচ্ছা, আমি এখানে তোমাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে তুমি যে বললে কৃষ্ণচন্দ্র রায় যখন জেলে বন্দি ছিল ওখান থেকে ফিরে এসে জগদ্ধাত্রী পুজো শুরু করেন। একটা মিল আমি দেখতে পাচ্ছি যে কৃষ্ণচন্দ্র রায় জেল থেকে ফিরে জগদ্ধাত্রী পুজো করছেন, আর পলাশীর যুদ্ধের পরে নবকৃষ্ণদের দুর্গা পুজো করছেন রবার্ট ক্লাইভকে খুশি করার জন্য। এই দুটো কি মানুষের চোখের ওপর পর্দা দিয়ে দেওয়ার জন্য হচ্ছে, মানুষকে উৎসবে মিশিয়ে দেওয়ার জন্য কি? একদমই তাই। আমি বললাম না যে শাসকের এটা একটা পন্থা, স্ট্র্যাটেজি, কৌশল, যে মানুষকে আমি উৎসবে ব্যস্ত রাখবো। উৎসবে ব্যস্ত রাখলে কি হবে, মানুষ আর অন্যান্য বিষয় নিয়ে ভাববে না। তখন তার কর্মসংস্থান বা দুর্নীতি নিয়ে ভাবার ছিল না, কারণ দুর্নীতি তখনও হতো, আজও হয়, 100 বছর পরেও হবে, যতদিন পৃথিবী থাকবে দুর্নীতি হবে। এবার তখন মানুষের এই পর্যায়ে মানুষ ছিল না, কারণ ওটা তো গণতন্ত্র নয় যে তুমি তাকিয়ে বলবে এই কেন রাজস্ব বেশি নিচ্ছ ভাই, তুমি রাজা বলে। এইবার এখানে একটা ফারাক আছে কৃষ্ণচন্দ্র আর ঘটনাটা কাছাকাছি এক, কিন্তু দুজনের মধ্যে অনেক ফারাক। কিরকম ফারাক? নবকৃষ্ণ খুব ব্রিলিয়ান্ট একজন মানুষ, মানে তার মতো মেধাবী মানুষ ভাবা যায় না, কিন্তু নবকৃষ্ণ বনেদি বড় লোক নয়। ওকে উৎসবটা করতে হতো রাজা হয়ে নিজে বসার জন্য, ও লুট করে এনেছে সিরাজের ধনাগার। কৃষ্ণচন্দ্ররা জন্মেছে এই রাজ পরিবারে, তারা দেখে আসছে, মানে সেই ভবানন্দ মজুমদারের হাতে ওদের, মানে এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে ভবানন্দ মজুমদার হচ্ছে, বলা যায় যে রায় বংশের প্রতিষ্ঠাতা, তার আগেও ছিলেন, মানে ওই সময় থেকে ওদের একদম প্রতিপত্তি সুদিন, মানে তার পরবর্তীতেই রাজত্ব, জমিদারি, এই সমস্ত আর কি। তো কৃষ্ণচন্দ্র কি করলো, কৃষ্ণচন্দ্র নিজের যে এই যে সমস্যাগুলো বা এই যে বন্দি ছিল, এই ফেজটা কাটানোর জন্য উৎসব শুরু করলো। আর নবকৃষ্ণের উৎসব শুরু ছিল যে নিজের কর্তৃত্ব স্থাপন, আমি রাজা হলাম, আমি এই পাবো, আমাকে ইংরেজদের তুষ্ট করতে হবে, সাহেবদের তুষ্ট করতে হবে। মানে পলাশীর যুদ্ধের সেলিব্রেশনটা হলো জুনে, পলাশীর যুদ্ধ শেষ, আর সেলিব্রেশনটা হলো এই সেপ্টেম্বর অক্টোবরে হয়তো দুর্গাপুজো ছিল, সে বছর কবে ছিল তো আর আমরা এখন হিসেব কষে বের করতে হবে। তো মোটামুটি মানে জুন থেকে এই সময়টার মধ্যে এই সেলিব্রেশনটা হলো। এবার দুটোই কিন্তু এরকম মাস্কিং, একটা ক্যামোফ্লেজ, সমাজের চোখে পর্দা দিয়ে দেওয়া, কিন্তু এই দুটো আরেকটা দিক থেকে এই আঙ্গিকটা সম্পূর্ণ আলাদা, কারণ ও চাইছে নিজের প্রতিষ্ঠা, কৃষ্ণচন্দ্রের সেটা দরকার নেই। কৃষ্ণচন্দ্র মানে প্রতিষ্ঠিত মানুষ, নিজের এটাকে হ্যাঁ, মানে নবকৃষ্ণের হাতে কি আছে, তার মেধা আছে, টাকা আছে, এবার কি চাই, অল্প বিস্তর নাম আছে, এবার চাই জগৎজোড়া নাম, যে আমি যে একটা হোতা মানুষ, কেউ কেটা মানুষ, এটা এস্টাবলিশ করব। কি করে করব? তাহলে আমার একটা উৎসব করো যেটার সঙ্গে বাঙালি একাত্ম হতে পারবে। এবং এই যে সাহেবদের এই যে পুজোর সঙ্গে মিলেমিশে যাওয়া না, এই ব্যাপারটা কিন্তু ইংরেজরা ভালো চোখে নেয়নি। মানে ইংল্যান্ডেও এর বিরুদ্ধে আন্দোলন হয়েছে, মানে সাহেবরা পৌত্তলিকতায় বিশ্বাসী হয়ে যাচ্ছে। এই দুর্গাপুজোর বাড়িগুলোতে গিয়ে কি করতো, সাহেবরা পড়ে থাকতো মদ টদ, এই ব্যাপার স্যাপার, নর্তকী, এগুলো সবই হতো, কম বেশি হবেই। এবার দেশীয় জমিদার রাজারা কি করলো, ভাবলো আমি রায় বাহাদুর পাবো, ইংরেজদের সঙ্গে আমাদের একটা মাখো মাখো সম্পর্ক হবে, আমি ওদের তুষ্ট করি। এই জন্য ওরাও পড়ে থাকতো আর এরাও আমোদ প্রমোদে ঢেলে দিত একেবারে। এই বিরুদ্ধে আইন পর্যন্ত পাশ হয়েছিল যে হ্যাঁ, ইংল্যান্ডের কোনো কর্মচারী ওই রকম ভাবে গিয়ে হিন্দুর উৎসব উদযাপন করতে পারবে না। পাদ্রীরা নেমেছিল যে পাছে ওরা পৌত্তলিকতায় বিশ্বাসী হয়ে যায়, এবং তারপরই পুজো ধাক্কা খায়। যেই দেখলো যে তুমি কেন পুজো করছো, একটা বড় পৃষ্ঠপোষক আছে, তুমি সাহেবকে তুষ্ট করতে পুজো করছো, যেই মুহূর্তে সাহেব হাতটা সরিয়ে নিল, দেশীয় রাজারা কি করলো, পুজোর জাঁকজমকটা কমিয়ে দিল। এই সময় একটা পুজোর ব্যাড ফেজ আসে। দুর্গাপুজোও কিন্তু ধাক্কা খেয়েছে অর্থনৈতিকভাবে। এটা ধরো আমি বলছি পলাশীর যুদ্ধে 70-80 বছর পরে, 3-4 দশক এরকম একটা সময় গেছে। তখন শুরু হয় চাপানো পুজো, মানে সেটা নিছক মজা করেই শুরু হয়েছিল, যে 1 মেটে 2 মেটে যে মাটির খাওয়া দুর্গা ফেলে আসতো এরকম বিভিন্ন জায়গায়।
এবার মানে দুর্ভাগ্যজনক না সৌভাগ্যজনক বলবো না, ওই দুর্গা ফেলে আসার এই লেখাটা শ্রীপ্রান্ত লিখে গিয়েছিলেন। সেটার সঙ্গে আরও তথ্য বা যেটুকু আমি তথ্য তলাশ করতে পেরেছি তারপর আমি কয়েকটি জায়গায় লিখেছিলাম জনপ্রিয় সংবাদ মাধ্যমের পাতায় গত 2-3 বছর ধরে। এবং প্রতি বছরই আমার এটা কেউ না কেউ লিখতে বলে, আমি প্রতি বছরই কিছু না কিছু রিসার্চ এটা ইনক্লুড করি, সময় পেয়ে যাই। এবং এখন দেখছি সেটা রিল টিল হয়ে ঘুরছে টুরছে, কেউ আর নাম দিচ্ছে না। নাম আমার দেওয়া উচিত না, কারণ শ্রীপ্রান্ত করে গিয়েছিলেন বলে আমি কিছুটা জানতে পেরেছি, তারপর বাকিটুকু আমি করেছি। আচ্ছা, আমরা এবার চন্দননগরে ফিরি। সেটা হচ্ছে যে এই যে চন্দননগরের আলোকসজ্জার জগৎ জোড়া নাম, এখানেও কি জগদ্ধাত্রী পুজোর একটা? হ্যাঁ, মানে জগদ্ধাত্রী ঠাকুর আসছেন, এবার তিনি যাবেন, মাকে আমরা বিদায় দেব, একটু তো শোভাযাত্রা, একটু তো বিসর্জনের যাত্রা টাত্রা করতে হবে, কারণ কলকাতায় আমরা দেখছি সব বড় বড় বাড়িতে বিশাল বিশাল ব্যাপার। তো কি হবে তখন, মানুষের কাছে আলো কোথায়? তখন দেখা যেত হয়তো কুপির আলো, তারও আগে ঘুটের আলো, এই সমস্ত করলো। এবং ধারাবাহিকভাবে ওই 1840-30 থেকে এই আলোটা জগদ্ধাত্রী পুজোর সঙ্গে মিশে গেল, আলোকসজ্জার ব্যাপারটা। আচ্ছা, হ্যাঁ, হয়তো এরকম ধীরে ধীরে কখনো বাতি এলো, হ্যাজাক এলো, কুপি এলো, ইলেকট্রিসিটি এলো, টুনি এলো। এই শ্রীধর দাসের কথা হলো, উনি একজন কিংবদন্তি মানুষ, বিদেশে গিয়েও আলোর কাজ করে এসছে। চন্দননগরের আলো এখন জগৎ বিখ্যাত। মানে আলোক শিল্পটা জগদ্ধাত্রী পুজোকে ঘিরেই গড়ে উঠেছে। এবার সেটা হয়তো গ্রামের মেঠো পথ দিয়ে মা চলেছেন, কেউ মশাল নিয়ে গেছে, সেইটা আজকে 21 শতকে এসে এরকম একটা মানে প্রকাণ্ড ব্যাপক ব্যাপার হয়েছে, বড় লাইটিং, তার মধ্যে আমি একটা বার্তা তুলে ধরছি, হ্যাঁ, যে কোথাও একটা কিছু হয়েছে, কোনো একটা সামাজিক মেসেজ আমি লাইটে দিতে পারছি। কিন্তু শুরুটা ওই সেই পিদিম জ্বালা আলো থেকেই হয়েছিল। আচ্ছা, এবং এই শোভাযাত্রাটা যে করতে হবে, বা এই যে ভাবনাটা যারা এসেছিলেন, মানে আজকে আমরা কার্নিভাল করছি, মানে তার মানে কি, এগুলো তো নতুন নয়, কেউ চাপিয়ে দেয়নি, এগুলো বাংলাতে ছিল। আজকের মতো করে রিপ্রেজেন্টেশনটা বদলে গেছে, মানে আধুনিকতার ছোঁয়া সবকিছুতে এসছে। আগে কি টেলিগ্রাম পাঠাতে হতো, কখন যাবে? এখন যদি আমি ফোনে কথা বলছি, তাহলে কেন এই বিষয়টায় বিপ্লব আসবে না, বিবর্তন আসবে না? কিন্তু চন্দননগর মানেই এখন আলো হয়ে গিয়েছে, কিন্তু সেটার কারণ ওই জগদ্ধাত্রী। মানে কি, চন্দননগরের মানুষের একটা রুজি রুটির কারণও হয়ে গেল দেবী। আমি যেহেতু ইতিহাস ভালোবাসি, আমি আবার ঘুরে ফিরে একই জায়গাতে আসছি। আমি এটা রিসার্চ করতে গিয়ে অনেক জায়গাতে পেয়েছি যে কৃষ্ণচন্দ্র রায়কে বন্দি করা হয়েছে, বা তিনি বন্দি দশা অবস্থাতে স্বপ্ন পেয়েছেন। কৃষ্ণচন্দ্র রায়কে বন্দিটা করলো কি? কৃষ্ণচন্দ্র রায় আমি যেটুকু পাচ্ছি তাতে 2 বার বন্দি হয়েছিল। আচ্ছা, প্রথমবার পলাশির যুদ্ধের ঠিক আগে সময়, মানে আলীবর্দী বেঁচে আছেন এরকম সময়, আলীবর্দী মারা গেছে যদি ভুল না করি 1756, তারপরে সিরাজ মসনদে বসছে 56। তো তাহলে কৃষ্ণচন্দ্র তার আগে একবার বন্দী হয়েছেন, ওই 55 থেকে 56 ওই সময়টার মধ্যে। তখন মারা যাচ্ছেন মানে যে আলীবর্দী খুব ভেঙে পড়েছেন, রুগ্ন হয়ে গিয়েছেন, সেটা হয়তো নয়। রাজকর্ম দেখছেন, মানে রাজধর্ম পালন করছেন, বৃদ্ধ হয়েছেন, পালন করছেন, এরকম একটা। এবার সেই সময় ওই খাজনার পারপাসে কৃষ্ণচন্দ্রকে একবার বন্দি করেছিল। আচ্ছা, এবার সেই বন্দি দশা থেকে কৃষ্ণচন্দ্র খাজনা দিয়ে ছাড়া পেয়েছে। এবার সেই বন্দি দশার সময় ইন্দ্রনারায়ণকে প্রথমবার সাহায্যের জন্য গিয়েছিল কিনা আমি জানি না, হয়তো আমার মতে ওই সময়টা টাইম লাইনটা মিলে যায়। এবার সেখানে কিন্তু কোনো জগদ্ধাত্রীর ব্যাপার নেই, ওই সময় কোনো জগদ্ধাত্রীর ঘটনা ঘটেইনি, কোনো স্বপ্নাদেশ কিছু নয়, ন্যাচারালি উনি বেরিয়ে এসছেন। কারণ তখন তো ইংরেজরা টেক ওভার করেনি, তখন তো নবাবদের হাতেই রয়েছে। সিরাজ মানে সিরাজের দাদু মারা যাওয়ার পর সিরাজ হয়েছে, ফলে ওদের হাতেই রয়েছে শাসন। কিন্তু ইংরেজরা তখন আসছে এবং এই ষড়যন্ত্রটা দানা বাঁধা শুরু করেছে, এবং কৃষ্ণচন্দ্র তার একজন স্টেক হোল্ডার, সেটাও বোঝা যাচ্ছে। এবং আলীবর্দী সিরাজকে বলছে যে ইংরেজদের এই ব্যাপারটাকে শক্ত হাতে দমন করতে, এখান থেকেই তো বীরত্ব শুরু। এইবার ওই সময় কৃষ্ণচন্দ্র ছাড়া পেয়ে গেছে। এবার কৃষ্ণচন্দ্র যে এইরকম রাজস্ব কেস খামারি এই সমস্ত ঘটনাগুলো হতো, সেগুলো কিন্তু রামপ্রসাদের গানেও রয়েছে। আচ্ছা, মানে গানটা এক্স্যাক্টলি আমার মনে নেই, কিন্তু গানের এরকম কথায় রয়েছে যে
মানে কৃষ্ণচন্দ্রর প্রজাকে দেখছে, তাও মা তুই তাকে ভুগিয়ে মারছিস। এটা কিন্তু গান, আমি মানে কথাগুলো আমি বলছি জাস্ট বোঝার জন্য যে এইরকম গানের কথা ছিল। আমি এক্স্যাক্ট বলছি না, কারোর কথা বলছি, কোট করাটা এক্স্যাক্ট করা উচিত, কিন্তু গানটা তো আমার মনে নেই বা আমি গাইতে পারবো না। যে কৃষ্ণচন্দ্র এরকম বলছে, কৃষ্ণচন্দ্র ভগবানকে মানে জনগণকে দেখছে বা প্রজাকে দেখছে, তাকে তুই ভুগিয়ে মারছিস, আর কৃষ্ণকান্ত পান্তিকে জমিদারি দিচ্ছিস। এই পান্তিও একটা খুব ইন্টারেস্টিং চরিত্র, পানের ব্যবসায়ী থেকে পান্তি, ওদের পদবী পাল চৌধুরী। একসময় কলকাতায় একটা মাঠ ছিল পান্তির মাঠ বলে, তারা রানাঘাটের জমিদার গো ছিল। এবার ওরা ওই রকম মানে নবকৃষ্ণের মতো হঠাৎ করে উঠে আসা বড় লোক, তাকে দিচ্ছিস মা, আর আমার যে প্রভু তাকে তুই দিচ্ছিস না। এটা রামপ্রসাদ অনুযোগ করে লিখেছে। তার মানে কি, এটাই প্রমাণ করছে রামপ্রসাদ বিদ্যাসুন্দর লিখেছে, এতগুলো গান লিখেছে, এইগুলো তো আর আসলে কি সমাজ দর্পণ, সমাজের বিভিন্ন সময়ের দলিল গানগুলো। তার মানে উঠে এসছে যে কিছু একটা সমস্যায় কৃষ্ণচন্দ্র পড়েছে, গ্রেপ্তার টেপ্তার হচ্ছে এরকম সময়। আর নবাবদের তো স্বভাবই ছিল, সিরাজও এরকম বহু লোকের থেকে টাকা তুলেছে বহু রকম ভাবে, এত দিতে হবে অত দিতে হবে। এবং ইন্টারেস্টিং, আমি কদিন আগে কালীঘাট নিয়ে একটা তৈরি করছিলাম, জিনিসপত্র পড়াশোনা করছিলাম, সেখানে আমি একটা লেখা পেলাম, নবাব আলীবর্দী খাঁকে নিয়ে মহারাজা কৃষ্ণচন্দ্র একবার নৌকা বিহারে বেরিয়েছিলেন, এবং সেই নৌকা বিহারে তিনি এসে উপস্থিত হন কালীঘাটের এলাকায়। সেইখানে উনি নবাবকে দেখিয়ে বলেন যে এখানে তখন কালীঘাটের মন্দির কিন্তু ছিল না, মানে দেবী পর্ণকুটিরে আছে, এরকম একটা অবস্থা। তো উনি দেখিয়ে বলেন যে আমি এই জায়গার খাজনা কি করে দেব, এখানে তো কোনো মানুষ নেই, এখানে শুধু বাঘ, ভাল্লুক, শিয়াল, কুকুর এরা আছে। আমার এইটা বলতে ইচ্ছা করলো যে এখানেও নবাব আলীবর্দী আর কৃষ্ণচন্দ্র কিন্তু রেফারেন্স সেই খাজনা নিয়েই। হ্যাঁ হবেই, কারণ ধরো কৃষ্ণচন্দ্র রাজা, জমিদার গোছের মানুষ, তার ওপরে একজন থাকবে, সে নবাব, সে সুবে বাংলার প্রধান, তাহলে কৃষ্ণচন্দ্রকে তো একে ট্যাক্স দিতেই হবে। এই নবাব দিচ্ছে দিল্লির দরবার, হ্যাঁ দিল্লির দরবারে, পুরো একদম চেন সিস্টেম, মানে স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের মতো ব্যাপার। তো এই ঘটনাটা হয়ে গেছে, পলাশি হয়ে গেছে, কৃষ্ণচন্দ্র একদম বড় পলাশি ষড়যন্ত্রকারী হয়ে, সিরাজের পতন হয়ে গেছে, ইংরেজরা বেশ দখল করে নিয়েছে বাংলা, বণিকের মান ইয়ে ছিল সেটা রাজদণ্ডে, মানদণ্ডটা রাজদণ্ডে পরিণত হয়েছে। তো তারপরে কি হয়েছে, মীর কাসিমের সঙ্গে একটা ক্ল্যাশ হয়, ইংরেজদেরও হয় এদেরও হয়। এবার এই ক্ল্যাশটার অনেক রকম কারণ আছে, খাজনা একটা কারণ হতে পারে। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে মীর কাসিম জানতেন যে কারা এই মুর্শিদাবাদের মসনদের পট পরিবর্তনের নায়ক বা ষড়যন্ত্রকারী। তো তাদের মীর কাসিম একটা শায়েস্তা করতে গেছিল। কেন? কারণ নিজের রাজত্ব কায়েমটা আনকোশ্চেনেবল করার জন্য। হ্যাঁ, আমি গদিতে বসে থাকবো, আমাকে ফেলবে না, মানে যে রাজা, যে ধরো ষড়যন্ত্র চোখের সামনে দেখেছে, তার একটা ভয় থাকে, এই বুঝি আমার সঙ্গে হলো, এই বুঝি আবার হলো। তো ও কৃষ্ণচন্দ্র এবং তার ছেলেকে শিবচন্দ্রকে বন্দী করে। এবার বন্দি দশায় কৃষ্ণচন্দ্র কি করবে, তুমি আমি সবাই কি করবো, হা ভগবান, হে ঈশ্বর, তুমি আমার কি করলে, আমি সারা জীবন তোমায় ডেকে গেলাম, তুমি আমায় মুক্তি করো, মুক্তি দাও, মুক্তি দাও, আমি বলতেই পারি। ভয় থেকেই তো ভগবানের জন্ম, আমি যে জিনিসটা ব্যাখ্যায় পাচ্ছি না সেটা ভগবান। এবার কি করছে, ইষ্ট নাম কামনা করেছে। এবার অনেক রকম রাজনৈতিক পট পরিবর্তন আছে, ইকুয়েশন আছে, মীর কাসিমকে ছেড়ে দিতে হয় ওদের, তো ওরা ছেড়ে দিল। এবার নৌকা করে ফিরছে, তখন ওই স্বপ্নর ব্যাপারটা কৃষ্ণচন্দ্র এবার স্বপ্ন দেখছেন না, প্রজাদের গিয়ে বলছেন আমি স্বপ্ন দেখেছি, মানে আইওয়াস যে ব্যাপারটা, এটাই বলছিলাম এতক্ষণ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি। এবার হ্যাঁ, তাহলে এরকম একটা পুজো শুরু করা যায়, আর আমার কাছে তো পণ্ডিত আছেই, তাদের আমি বললাম দাও বিধান দাও। আর কৃষ্ণচন্দ্রের তো স্বভাবই আছে, কৃষ্ণচন্দ্র 12 দল শুরু করেছে এইভাবে। যে কাহিনীটা আমরা শুনি যে ওর রানী বলেছে চলো নিয়ে চলো ওলাই মেলায়, বিননগরে, মানে ট্রেনে যদি যাও তাহলে কালীনারায়ণপুর জংশন থেকে কৃষ্ণনগর লাইনটা চলে গেছে, আবার এদিকে শান্তিপুর, তো সম্ভবত বিননগর কালীনারায়ণপুর জংশনের পরের স্টেশন, তারপরেই কৃষ্ণনগরের রুটটা চলে যাচ্ছে ট্রেনটা। এবার ওইখানে ওলাইচণ্ডীর মেলা হতো, তো সেই মেলাও তো অন্তজ শ্রেণীর, রাজার বউ যাবে, রাজা মেনে নিতে পারে? তো বলে যে যেতে হবে না, আমি একটা উৎসব মেলার আয়োজন করছি, ডাকো পণ্ডিতরা আছে, চলো 12 দলের মেলা।
এবার সেখানেও একটা গোপীনাথ নিয়ে একটা বড় ব্যাপার আছে। পারদোলের মেলা এখন আর গোপীনাথ আসে না, এই যে অগ্রদ্বীপের গোপীনাথ, তার ছবি রাখা হয়। এই গোপীনাথের সঙ্গেও সে একটা বড় ইতিহাস। এখানেও নবকৃষ্ণ জড়িয়ে আছে। নবকৃষ্ণ অনেক গুণী তো, তিনি অনেক কিছু করেছেন। একটা অ্যাডিশন এখানে, আমরা কৃষ্ণকান্ত পান্তির নাম বলেছি, তার একটা বড় ভূমিকা আছে বাংলার খাবারের ইতিহাসে। আচ্ছা, সেটা না বললে মানে জিনিসটা কমপ্লিট হবে, মানে নিষ্পিস করছে না একটা ব্যাপার। মানে এই ধরো নভেম্বর মাস, 14ই নভেম্বর গোটা পৃথিবী পালন করবে ডায়াবেটিস ডে, বাঙালিরা পালন করবে রসগোল্লা দিবস। মানে এমন জাত ডায়াবেটিস আর রসগোল্লাকে মিলিয়ে মিশিয়ে একাকার করে দিচ্ছে, বাঙালির পক্ষেই সম্ভব। কেন করেছে? কারণ ওই দিন আমরা কেসটা জিতেছিলাম, উড়িষ্যার সঙ্গে যে ঝামেলা হয়েছিল। হ্যাঁ, তো রসগোল্লার উৎপত্তি নিয়ে অনেক তত্ত্ব আছে। এবার আমি জেলার লোক, শহরতলির লোক বা জেলার লোক যাই বলো, আমার যে রসগোল্লা মুখে মিলিয়ে যায়, রস ঠুসঠুসে রসগোল্লা, সেটা খেতে ভালো লাগে। আমি স্পঞ্জ রসগোল্লা ভালো লাগে, তাই আমি সেই রসগোল্লা নিয়েই বলছি। স্পঞ্জ রসগোল্লা নিশ্চিতভাবে ডোমিন ময়রার অনবদ্য আবিষ্কার। মানে কমল মজুমদারের কথা কোট করে বলছি, রবীন্দ্রচন্দ্র দাস রসগোল্লার কলম্বাস, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু যে কটা তত্ত্ব আছে তার মধ্যে একটা তত্ত্ব হচ্ছে, এই পাল চৌধুরীর বাড়ির কোনো একটা অনুষ্ঠানে ফুলিয়ার আরাধন ময়রা গেছিল, বাড়ির কেউ কোনো বাচ্চা খুব কান্নাকাটি করছিল, তো কি হয়, দে তো কিছু একটা খাবার দিয়ে দে, এরকম। ওই হারাধন কোনো কিছু ভাবে ওই ছানা ফানা ফেলে দিয়েছিল চিনির জলে, ডেলা পাকিয়ে গেছিল, ওই ডেলা রসগোল্লা দিয়ে ওই মেয়েটার কান্না থামিয়েছে। তাহলে এই পাল চৌধুরী বাড়ি কাছাকাছি ভাবে, হয়তো এই পাল চৌধুরী আর সেই পাল চৌধুরী কাছাকাছি ভাবে একটা রসগোল্লার সঙ্গে এদের একটা সম্পর্ক আছে। আচ্ছা, শুধু ইতিহাস ওইভাবে দেখলে না, খাদ্য ইতিহাসের সঙ্গে এরা জড়িত। আচ্ছা, আমরা আবার জগদ্ধাত্রী পুজোয় ফিরি। পুজো তো মানেই তো মিষ্টি মুখ। হ্যাঁ, এটা 100 বার। আচ্ছা, দেবী জগদ্ধাত্রীর গলায় আমরা দেখি সর্প উপবিত এবং সিংহ, হাতি সবই আছে দেবীর সাথে। এটার কি কোনো ব্যাখ্যা আছে? বা হ্যাঁ, অবশ্যই ব্যাখ্যা আছে। রূপটা কেন মায়ের? দেখো, আমি মিশনের ছাত্র, সারা জীবন মিশনের প্রতীক দেখে বড় হয়েছি। সাপ মানেই যোগ, আচ্ছা, সর্প মানেই যোগ। এবার জগদ্ধাত্রী দেবী তো মানে পরমা সুন্দরী একজন দেবী, দুর্গার মতোই, কিন্তু তিনি আবার অসুর দলনীয়। এই যে মানে উপবিত, যেটা ব্রাহ্মণের প্রতীক, মানে পরম যোগময়ী ব্রাহ্মণের স্বরূপ দেবী, সেই জন্যই ওইগুলোকে সিগনিফাই করছে এই জিনিসগুলো। আচ্ছা, হ্যাঁ, এই যে বারবার চলে আসছে ব্রাহ্মণের দেবী, ব্রাহ্মণের পূজিতা দেবী, এই কারণেই ওই উপবিতের ব্যাপারটা। উপবিত মানে পৈতে জানি, আর মানে ব্রহ্মময়ী। মোদ্দা কথা হলো জগদ্ধাত্রী হলেন ব্রহ্মময়ী, পরমা যোগিনী তার রূপ। আর হাতির না অনেক রকম ব্যাখ্যা আছে। জগদ্ধাত্রীকে তো আমরা সেইভাবে পুরাণ, উপনিষদ, শাস্ত্রে ওরম ভাবে পাই না, কোথাও জগদ্ধাত্রী নাম নেই। জগৎকে ধারণ করেন তিনি জগদ্ধাত্রী হয়েছেন, যিনি জগৎকে পালন করেন, ধারণ করেন, তিনি জগদ্ধাত্রী। এবার জগদ্ধাত্রীর যে আবির্ভাব বলো বা কি কারণে তার আসা বা ইত্যাদি ইত্যাদি, সেটার ক্ষেত্রে এটা বলা যেতে পারে যে উনি হস্তি সুর কেটেছিলেন, না হস্তিরূপী কোনো অসুরকে বধ করেছিল। আচ্ছা, এবার করি, সংস্কৃতে করি বলে একটা শব্দ আছে, ক রয় দীর্ঘইকার বাংলায় লেখাটা। আচ্ছা, মানে টাকা করির নয়, বয়শূন্য রয়, সেই করি মানে হচ্ছে হস্তি, হাতি। রয় দীর্ঘি, বয়শূন্য রয় দীর্ঘি, হ্যাঁ, দীর্ঘইকার। হ্যাঁ, মানে করিন্দ্রাসুর, করিন্দ্রাসুর নাশিনী বা দলনী বা নিষুদিনী যাই বলো, সেইটাকে বিনাশ করেছিলেন বলে তাই। এবার এখানে ওই ঠাকুরমা স্বামীজির ছায়ায় মানুষ হওয়ার দরুন ঠাকুরের কথাবার্তা কোট করতেই হয় বা বলতেই হয়, সেরকম যে হস্তি হচ্ছে মানুষের মন, হাতি যেরকম দাপিয়ে বেড়ায় সেটা হচ্ছে মানুষের মন। এবার মন তো মানে পাগল পাড়া মন, উন্মত্ত, হ্যাঁ, উন্মত্ত হাতির সঙ্গে
মানুষের মনের একটা মিল আছে, মানে প্রতীক হিসেবে ধরো। এবার মনকে যদি তুমি সংযত করে একেন্দ্রীভূত করতে পারো সাধন পথে, তাহলে কি হবে, তাহলে তুমি তোমার অন্তরেই জগদ্ধাত্রীকে ধারণ করতে পারো। আচ্ছা, তো সেইভাবে হাতিটা ওই একই রকম মানুষের মনের প্রতীক, তার উপরে সিংহ, এবং সিংহের ওপর সিংহবাহিনী জগদ্ধাত্রী। সিংহ হচ্ছে শক্তির প্রতীক। ফলে দেবী এই সমস্ত কিছুকে ধারণ করে আছেন যেন। এইভাবেই হাতির অনুষঙ্গ এসেছে বা হাতি এসেছে মূর্তিতে। আরেকটা কারণ বলা যেতে পারে যে জগদ্ধাত্রীর উৎপত্তি নিয়ে, যে দেবী দুর্গা আর জগদ্ধাত্রী প্রায় কাছাকাছি একই রূপ দেবীর। এইবার যখন মহিষাসুরের সংহার হয়ে গিয়েছে, নিধন হয়ে গিয়েছে মহিষাসুর, শেষ, তখন দেবতারা আবার ফিরে পেলেন স্বর্গের অধিকার। তখন কিছু দেবতার মনে একটা আত্ম অহংকার তৈরি হলো। হ্যাঁ, আমরাই অস্ত্র দিলাম, আমাদের মিলিত শক্তিতেই দুর্গা তৈরি হয়েছে। কেবল ব্রহ্মার বরে মহিষাসুর বলিয়ান ছিল যে কোনো নারী তাকে বধ করতে পারবে না, সেই জন্য একটা নারী দেহের দরকার ছিল, তাই দুর্গা। আসলে শক্তি আমরাই। এই যে অহংকার যখন হয়েছে, তখন দেবী মুচকি হাসলেন। কি করলেন, একটা তৃণ পাঠালেন। কার কাছে? ইন্দ্রের কাছে, পবনের কাছে, অগ্নির কাছে, যে এটাকে রুখে দেখাও, বরুণের কাছে। তো এই দেখো, এটার মধ্যেও কিন্তু একটা পঞ্চভূতের ব্যাপার আছে। অগ্নির কাছে পাঠাচ্ছি, বরুণ জলের দেবতা, পবন বায়ু, ইন্দ্র বজ্রের, এরা কেউ সেই তৃণকে রুখতে পারলেন না। তখন দেবী নিজের রূপে আবির্ভূতা হলেন। সেই রূপটাই হচ্ছে চতুর্ভুজা জগদ্ধাত্রীর রূপ। যে মা এলেন, মানে আমি, শেষ কথা। এইবার এই যে অহংকার, সেই অহংকারকে বিনাশ করা হলো, বিনাশ করে নিচে পড়ে রয়েছে, সেটাও যেন একটা কোথায় গিয়ে হাতির রূপ, মায়ের পদতলে অহংকার পড়ে গেছে না। ঈশ্বরের কাছে তোমার নিবেদন, আত্মনিবেদন তো অহংকারকে বর্জন করি, তবে না মাথা নোয়াতে হবে। সেই সবই ব্যাপার, মানে একটা পরমা সুন্দরী দেবী যে আমাদের মা, ঘরের মা, মানে এই যে হিউম্যানিফিকেশন, মানে বেশ কিছুদিন ধরে আমি এটা নিয়ে লেখালেখি করছি। সম্প্রতি একটা জায়গায় বলতে যাওয়ারও আছে যে এই বিষয়টা, একটা সেমিনার করছে যে কি করে হিউম্যানিফিকেশন হচ্ছে, মানে দেবী ঠাকুর দালান থেকে, ঠাকুর ঘর থেকে, মণ্ডপ থেকে কি করে বাঙালির ঘরের দেবী হয়ে উঠছে। দেখো, সব কটা দেবীর ক্ষেত্রেই তাই হয়েছে। হ্যাঁ, আমরা তার কাছে নালিশ করছি, অভিযোগ অনুযোগ জানাচ্ছি, আবার বলছি এটা করে দাও, মানত পূরণ হলে তাকে শাড়ি দিচ্ছি। বাঙালি কি, শাক্ত বাঙালি নিজে যা খায় তার দেবীকে তাই খাওয়ায়, এ তো আর কোথাও নেই। রামপ্রসাদের সঙ্গে এসে মা বেড়া বাঁধছে, রামপ্রসাদ সেইভাবে মাকে দেখছে, পরমহংস সেভাবে দেখছে। মানে কোথাও গিয়ে এই যে ঘরের মেয়ে হয়ে যাওয়া দেবীদের, মানে ঈশ্বরের পরিচয় থেকে বেরিয়ে যেন আমার পরিবারেরই একজন, এটা কাজ করে দে মা, তোকে একটা নদ গড়িয়ে দেব। এই যে ব্যাপারটা, এই যে বাঙালি এইভাবে যে কমিউনিকেট করে ভগবানের সঙ্গে, এটা তো একটা বিস্ময়। ঠিক কথা। সেরকমই, সেই জন্য ওই রকম একজন মা জগদ্ধাত্রী, যার কাছে যোগ শক্তি রয়েছে, যিনি নিজেই ব্রহ্মময়ী উপবিত নিয়ে, তার পায়ের কাছে সমর্পিত হয়েছে যাবতীয় হিংসা, উন্মত্ত মন, সেটা মানে কি বলবো, ওটাকে একাগ্র হয়েছে, মনে শান্তি এসছে। এই সবটা রূপই যেন, তাই তো না, এত বড় একটা রূপ, এত বড় একটা মূর্তি, তার সামনে তো আপনা থেকেই মাথা উঁচু করে যখন দেখতে হয়, যেন ভক্তি জেগে ওঠে, যে তবেই তো যে মা মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে যাচ্ছে। মূর্তি দেখলেই তোমার নিজে থেকেই অভিব্যক্তিতেই দুটো হাত এক হয়ে চলে আসবে। আচ্ছা, তুমি এই পরমহংস দেবের কথা বললে, আমি তোমার কাছে একটুখানি মা শারদার বাড়ির জগদ্ধাত্রীর বিষয়টা নিয়ে একটু জানতে চাই। হ্যাঁ, ওই জয়রামবাটিতে আমরা জানি শারদা দেবী জয়রামবাটির মেয়ে। এবার তুমি গেছো কখনো? কামারপুকুর জয়রামবাটি খুব কাছাকাছি জায়গা, কিন্তু দুটো জেলা কিন্তু। আচ্ছা, জয়রামবাটি হচ্ছে আমার আবার সাদাবোদে খুব প্রিয়। সাদাবোদে সম্প্রতি জিআই পেয়েছে। হ্যাঁ, এটা একটা চমৎকার গল্প আছে, মানে
সবকিছুর পেছনেই গল্প আছে। যাই হোক, সেটাও পরে কখনো হবে। তো যেটা বলছিলাম যে জয়রামবাটি হচ্ছে বাঁকুড়ায়, আর আমাদের পরমহংসদেবের বাড়ি কামারপুকুর হচ্ছে হুগলি। এবার তৎকালীন সময় সাধারণ গ্রামের ব্রাহ্মণ পরিবার, সারদা মায়েরও তাই, প্রভুদেরও তাই, মানে পরমহংসদেবদেরও তাই। এইবার কি হয়েছে যে ওদের গ্রামের কোনো একটি বাড়িতে কালী পুজো হতো, নবমুখুজ্জের একটা নাম পাচ্ছি, মানে কোনো একটা মুখোপাধ্যায় পরিবার, তাদের বাড়িতে কালী পুজো হতো। এবার সেই যে মাঙনের ব্যাপারটা থাকে না, ওরকম একটা কোনো ব্যাপার ছিল যে সমস্ত গ্রাম থেকে নৈবেদ্য যাবে, সবাই চাল টালিয়ে করবে। এবার সারদামণির বাবা মারা গিয়েছেন, ওদের অত বড় সংসার, তুমি জানো মা কিভাবে সংসার চালিয়েছেন, আমরা পড়লেই দেখতে পাই। মানে সর্বত্রই তিনি শতরূপে সারদা, মানে সাক্ষাৎ অন্নপূর্ণা, শত অভাবের মধ্যেও তিনি চালিয়েছেন, ইয়ে করেছেন। তো কোনো একটা কারণে ওদের থেকে, মানে তুচ্ছ তাচ্ছিল্য করে ওদের থেকে সেই নৈবেদ্যটা নেওয়া হয়নি, ওই বাড়ি নেয়নি আর কি। আচ্ছা। তাতে সারদা দেবীর মা শ্যামাসুন্দরী দেবী খুব দুঃখ পায়, স্বাভাবিক। যদি ধরো পাড়ায় সব বাড়ি থেকে কিছু একটা নেওয়া হচ্ছে কোনো একটা পুজোয়, আমার বাড়িতে বা তোমার বাড়িতে কেউ চাঁদা কাটতে এলো না বা কিছু নিল না, তখন আমাদের মনে একটা খারাপ লাগবে, খারাপ লাগা তৈরি হবে। সবাই তো মানুষ, মানব রূপে জন্ম হয়েছে মানেই মানুষ, আবেগী মানুষ, মরমী মানুষ, তো খারাপ লেগেছে। তো কি করবে, কালী পুজো তো আর হলো না, ওদের ওখানে ওরকম হয়ে গেল। তা পরবর্তী পুজো বলতে গেলে জগদ্ধাত্রী পুজো, সেইভাবে শুরু। এবার এই সালটা 1877-78 এরকম। এই সময় থেকে জগদ্ধাত্রী পুজো আজও হচ্ছে। মা যতদিন জীবিত ছিলেন জগদ্ধাত্রী পুজো নিজেই করেছেন, তার নামেই সংকল্প টঙ্কল্প হয়েছে, আয়োজন করেছেন, এবং এখনো হচ্ছে। এটাই একটা বড় ব্যাপার। মানে এই পুজোটাও দেখতে গেলে বয়স প্রায় 150 বছর হতে চলে। এবার কেবল কিন্তু সারদামণির বাড়ি এরকম বলে না, বহু বনেদি বাড়ি আছে জগদ্ধাত্রী পুজো হয়। কলকাতারই অনেকগুলো বাড়ি, যেমন বটকৃষ্ট পালের বাড়িতে, মানে বিকে পালের বাড়িতে হয়, সাধুবাবু লাটুবাবু বাড়িতে হয়, আমি নিজে অনেকবার। এবং বিকে পালের বাড়িটাও খুব দেখতে সুন্দর। ওদেরও অনেক মানে ইতিহাস রয়েছে। ওদের বাড়িতেও জগদ্ধাত্রী পুজো হয়, দুর্গা পুজো হয়। আমাদের দুর্গাচরণ মিত্র, তার বাড়িতে, দর্জিপাড়া দুর্গাচরণ মিত্র, তার বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়। এই আবার কৃষ্ণচন্দ্র চলে আসবে। দুর্গাচরণ মিত্র হচ্ছে এমন একটা লোক যে রামপ্রসাদের প্রতিভা প্রথম চিনেছিল। দুর্গাচরণের সেরেস্তায় রামপ্রসাদ একটা কেরানির কাজ করতে যায় বাবা মারা যাওয়ার পর, এবং ওখানেই রামপ্রসাদ সেই বিখ্যাত পদ লিখে ফেলে। তারপরই দুর্গাচরণ ওকে ফেরত পাঠিয়ে দেয় মাসে ভাড়া দিয়ে। মানে রামপ্রসাদকে যদি দুটো লোক চিনে থাকে যে রামপ্রসাদ আসলে কে বা কি, তাহলে সেটা একজন হচ্ছে এই দুর্গাচরণ মিত্র, আরেকজন আমরা আজকে যাকে নিয়ে কথা বলছি সেই কৃষ্ণচন্দ্র। বারবার এসে পড়ছে তার কথা। তো ওদের বাড়িতে হয়, সাধুবাবু লাটুবাবুর বাড়িতে হয়। এই পুজোগুলো প্রায় ওইরকম 200 বছর ছুঁই, কোনোটা 150, কোনোটা 200 বছর, এগুলো কম না। মানে খাস কলকাতার বুকে হচ্ছে এত বছর। হ্যাঁ, সার্পেন্টাইন লেনে জগদ্ধাত্রী মূর্তির মানে মন্দির রয়েছে, স্থায়ী মন্দির রয়েছে। আমি সোদপুরে একটা চমৎকার জগদ্ধাত্রী মন্দির রয়েছে, আমি দেখিয়েছি, প্রচন্ড সুন্দর, মানে দৃষ্টিনন্দন। আধুনিক সময় হয়েছে, হয়তো জানি না, হয়তো 20-30 বছরের মধ্যে হয়েছে, কিন্তু এরকম কিন্তু মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। মানে শুধু চন্দননগর বা শান্তিপুর বা কৃষ্ণনগর নয়, যেমন মুর্শিদাবাদের সালারে প্রচুর জগদ্ধাত্রী পুজো হয়। উত্তর 24 পরগনার একটা প্রান্তিক এলাকা আছে, উদ্বাস্তুপীড়িত হাবড়া অশোকনগর বলে, সেখানে কল্যাণগড় বলে একটা জায়গা আছে, সেখানে প্রচুর জগদ্ধাত্রী পুজো হয়। এখন যে কোনো পুজোই বাংলাতে প্রচুর হয়। হ্যাঁ, মানে এগুলো কিন্তু মানে যে কথাগুলো বললাম সালার বা এদিক ওদিক, যে তার পুজোগুলোর বয়সও 70-80 বছর। সেখানেও শুরু ওই একভাবে, মানে প্রায় 100 বছরের একটা পুজো হয়েছিল, এবং সেখান থেকে কোনো একটা ঝামেলা বেঁধেছে, ভাগ হয়ে যেভাবে বাড়ে আর কি। আমরা তো সেই 51 থেকে 51টা ভাগ হয়ে গেছে। কলকাতার দুর্গা পুজো তো এইভাবেই বিস্তার লাভ। হ্যাঁ, এইখানেও একটা চমৎকার ব্যাপার আছে। কলকাতার দুর্গা পুজো আর চন্দননগর বলা ভুল, কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো এবং চন্দননগরের, প্রথমে কৃষ্ণনগর বললাম, দুটো একই গতিতে মান্যের উৎসব থেকে সর্বজনীন উৎসব হয়েছে, সর্বজনীন হয়েছে। আচ্ছা, কিন্তু দেখো চমৎকার বিষয়টা এখানে যে পলাশী সেলিব্রেট করতে আমি
দুর্গাপুজো করছি, শোভাবাজারে হচ্ছে। তারপর বারোয়ারি পুজো শুরু হচ্ছে বিংশ শতকে গিয়ে 1910 নাগাদ। তার আগে কিন্তু এই বড় বড় বাড়িতে, শিবকৃষ্ণদার বাড়ি, অভয় মিত্রের বাড়িতে, ছাতুবাবু লাটুবাবুর বাড়িতে এরম ভাবে হচ্ছে। মানে কি, সেই ধনী বিত্তবানদের বাড়িতেই ঘুরছে। মানে প্রায় একটা শতাব্দীরও বেশি সময় লেগে গেল খাস কলকাতায় বারোয়ারি হতে। গুপ্তিপাড়া ছেড়ে দাও, ওটা দুর্গাপুজো ছিল না, ওটা বিন্দবাসিনী পুজো ছিল, ওটার ব্যাপার আলাদা। মানে হ্যাঁ, বারোয়ারি কনসেপ্টটা ওখানে এসছে, হ্যাঁ বন্ধু মিলে। এটা হুতমও লিখে গেছে, শ্রীকান্ত লিখে গেছে যে বারোয়ারি কেন বলছি, কি বৃত্তান্ত। মানে ওই বারোয়ারি ব্যাপারটা মানে চাঁদা তুলে যে করা যাবে, ওই ব্যাপারটা ওখান থেকে এসছে। কিন্তু খাস কলকাতায় বারোয়ারি পুজোর শুরু কিন্তু ওই বিংশ শতকে, মানে 1910-15 নাগাদ। আমার যেটা অনুমান হয় সেটা হচ্ছে একটা আর্থসামাজিক কারণ আছে। দুর্গাপুজো তো খরচ সাপেক্ষ, তখনকার অর্থনৈতিক প্রেক্ষাপটে হয়তো 100 টাকায় পুজো হয়ে যেত বা 80 টাকায় পুজো হয়ে যেত, সেটাও সকলের পক্ষে বের করা সম্ভব ছিল না। ওই আস্তে আস্তে কি ব্রাহ্মণদের মধ্যে কিন্তু আটকে নেই, ব্রাহ্মণরা অত ব্যয় করতে পারবে না। রাজা, জমিদার, ব্যবসায়ী, এদের থেকে আস্তে 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 ছড়িয়ে গেল। মানে ঠাকুর দালান থেকে ওই ঠাকুর দালানের দেবী আস্তে আস্তে নামলেন, সবার দেবী হল। একই ব্যাপার, সর্বজনের বিদিত, একই ব্যাপার, সর্বজনের পূজ্য, সর্বজন বিদিত, সর্বজনীন। সেই একই জিনিস হয়েছে কৃষ্ণনগরে, যে কৃষ্ণনগর রাজবাড়ি থেকে বেরিয়ে বুড়িমা হয়েছে, মালোপাড়ার হয়েছে, এখন আরো অজস্র পুজো হয়েছে। চন্দননগরেও তাই, ওই ইন্দ্রনারায়ণ চৌধুরী বা দাতারাম সুরের বিধবা কন্যার বাড়ি থেকে আস্তে 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 বেড়েছে। তাহলে কি হচ্ছে, ওই একই ব্যাপার যে সর্বজনীন পুজোটা হচ্ছে। কিন্তু এই যে যেটা বলছিলাম যে কৃষ্ণনগরের ফারাকটা কোথায়, কৃষ্ণনগরে রাজবাড়িতে পুজো শুরু হওয়ার 10-12 বছরের মধ্যেই বুড়িমার পুজো শুরু হয়েছে। মানে বয়স যা বলে, বুড়িমার পুজোর যা এজ, সেটা দেখতে গেলে আমরা ভিডিও শুরুতেও তুমি বলছো, হ্যাঁ সেটা আমরা তাই দেখতে পাই যে মোটামুটি ধরো রাজবাড়ির পুজো শুরু হচ্ছে 1763-62, বুড়িমা শুরু হচ্ছে তার 10 মানে ওই 7-8 দশকের ওই সময়টা, মানে 77-78 সময়। তার মানে হলো কি যে ওই এই ট্রানজিশনটা নিতে বা এই বদলটা নিতে কৃষ্ণনগর কিন্তু দেরি করল না, রাজাই করলেন। সেই বললেন ভাই 11 টাকা নাও, 15 টাকা নাও, পুজো করো। মানে আমি ছড়িয়ে দিলাম। এইখানেই নবকৃষ্ণ আর কৃষ্ণচন্দ্র আরো একটা ফারাক। ও চেয়েছে আমি ভাই আমারই পুজো হবে, এখানেই সাহেবরা আসবে, মদ টদ খাবে, আমাকে রাজা মহারাজা বানিয়ে যাবে, আমি পালকি রাখবো, আমি হ্যাঁ। আর ও চেয়েছে উৎসব নিয়ে মানুষ মেতে থাক, আমাকে ছড়িয়ে দিতে হবে উৎসবটা। সেরকম ভাবেই হয়তো ইন্দ্রনারায়ণকে বলেছে যে তুমি বন্ধু লোক, আবার যে কথা চলে আসে, তুমি পুজোটা করো। ফরাসডাঙ্গায় ছড়িয়ে গেল। তার পরবর্তী প্রজন্ম এসে চেয়েছে আরো মডিফাই করতে, মানে শোভাবাজারে সেই সময় যা হতো তার পরবর্তী প্রজন্মরা নতুন নতুন জিনিস করেছে। যেমন নীলকণ্ঠ পাখি, দেখো না, নীলকণ্ঠ পাখি ওড়ানো হতো, নীলকণ্ঠ পাখি ব্যান হয়ে গেছে। এখন শোভাবাজারে ছোট তরফরা কি করে, খুব সুন্দর একটা ফানুস ওড়ায়, তার মধ্যে ওই নীলকণ্ঠের আঁকা টাকা থাকে। এইবারও উড়িয়েছে, আমি ছবি দেখতে পেয়েছি। যত সময় এগোবে, যত সময় পেরিয়ে যাবে, তত তো এরকম বাক বদলগুলো হবে। সেই রকমভাবে ওর উত্তর পুরুষ, কৃষ্ণচন্দ্রের উত্তর পুরুষ, যে জগদ্ধাত্রী পুজোকে আরও মডিফাই করেছে। সেই যে নৃসিংহ মূর্তি যেটা বলছিলাম, দুপাশে 2 পা দিয়ে দেবী, যোদ্ধা বেশি, সেই দেবী থেকে এইরকম একটা লাবণ্যবতী রূপ এসেছে মায়ের। এইগুলোই, এই বাক বদলগুলোই কিন্তু এই পুজোর সঙ্গে জড়িয়ে গেছে। পুজোর আমি এই মাত্র টাইম লাইনটা বললাম যে কৃষ্ণনগর রাজবাড়ির পুজো শুরু, জগদ্ধাত্রী পুজো হচ্ছে 1763-62 এরকম। এবার আমার প্রশ্ন, এই যে গুচ্ছ গুচ্ছ জায়গায় লেখা হচ্ছে আলীবর্দীর থেকে বন্দি, আলীবর্দী বন্দি করে রেখেছিল, তারপর বেরিয়ে কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রী পুজো শুরু করলেন। তাহলে কি ওটা আলীবর্দীর ভূত ছিল? আলীবর্দী 56-তে মরে গেছে, মানে এতটা যে, হ্যাঁ। তাহলে আলীবর্দী 56-তে মরে গেলে তার 63-62 সালে কৃষ্ণচন্দ্রকে বন্দি করতে পারবে না। করেছিল মীর কাসিমি। মীর কাসিমি বন্দি করেছিল এবং 62-63-তে ওই বন্দি দশা থেকে ছাড়া পেয়ে পুজোটা হয়। এবার আমরা আরো একটা জিনিস করি, সবসময় বলি, প্রচলিত ইতিহাস বলে যে পলাশির যুদ্ধের পর শোভাবাজার রাজবাড়িতে জাঁকজমক করে দুর্গাপুজো হলো, এই হলো, এই হলো, সেই হলো। শুধু শোভাবাজার রাজবাড়ি নয়, পলাশির যুদ্ধের হাওয়ায়, পলাশির যুদ্ধের ছোঁয়ায়
আরও একটা পুজোর জাঁকজমক বেড়েছিল, সেটা হচ্ছে কৃষ্ণচন্দ্রের পরিবারের রাজরাজেশ্বরী পুজোর। ওই পুজোরও বৈভব বেড়েছিল একই বছর 57। এটারও একটা কারণ আছে। শহরের লোককে, ধরো আমি শাসক, আমি ইংরেজ শাসক যদি হতাম, আমি শহরের লোককে মাতিয়ে রাখবো কৃষ্ণচন্দ্রের পুজো দিয়ে, দেখিয়ে দিলাম, সেলিব্রেট করলাম। গ্রেটার বেঙ্গলে কি হবে? কৃষ্ণচন্দ্র তো একটা বড় ব্যাপার। মুর্শিদাবাদ নিবু নিবু, ওদিকে সপ্তগ্রাম তার আগে শেষ। তাহলে এই জায়গাটাও তো আমাকে কিছু না কিছু দিতে হবে, দেখাতে হবে, ভ্যাকুয়ামটা তো বন্ধ করতে হবে। সেই জন্য কৃষ্ণচন্দ্রকেও বলা হয়েছে। এরা যখন কনস্পিরেসির অংশীদার, এদের সবার সঙ্গে সখ্যতা ছিল, সবাই লাভবান হয়েছে। তাহলে কৃষ্ণচন্দ্রকে দুবার বন্দী হতে হয়েছে। একবার বন্দী থেকে বেরিয়ে উনি দুর্গাপুজোতে গিয়ে সব যাবতীয় জৌলস ফেললেন, মানে বন্দি থেকে বেরোনোর পর, পলাশি হারানোর পর, ওটা ওরও বদলা হয়ে গেল। যে আলীবর্দী বন্দি করেছিল তাদের পরিবার মানে একদম শেষ হয়ে গেল। আরেকবার হচ্ছে 63-তে 62 ওই রকম সময়টায় 1700 যে জগদ্ধাত্রী পুজো করলেন। সেই সময় মীর কাসিম বন্দি করেছিল। সেই সময় মীর কাসিম বন্দি করেছিল। এইটাই মানুষ গুলিয়ে ফেলে, এইটাই গুলিয়ে ফেলে। এবং আলীবর্দী, যদি আলীবর্দী বন্দি করতেন তাহলে জগদ্ধাত্রী পুজো শুরু হতো 56 সালে। আমি ইতিহাসে লিখবো যে 63-62, এদিকে আলীবর্দী বন্দি করেছেন, তাহলে কি করবো? আচ্ছা, দেবী দুর্গা আর জগদ্ধাত্রী কি এক? হ্যাঁ, দেবী দুর্গা আর জগদ্ধাত্রী এক। এবার কিছু তার মধ্যে ফারাক রয়েছে, যেমন দুর্গা দশভুজা, দেবী চতুর্ভুজা। দেবীর হাতে, মানে দেবী হিসেবে আমি জগদ্ধাত্রী বলছি এখানে, জগদ্ধাত্রীর হাতে চক্র থাকে, ধনুক থাকে, তীর থাকে। এবার বিষয়টা হচ্ছে দেবী দুর্গা আর দেবী জগদ্ধাত্রী কি করে এক, কোন জায়গায় এক? সেখানে আমাদের সেই একটা এমন জায়গায় ফিরতে হবে, শ্রী শ্রী চণ্ডীতে, তার ছাড়া কোনো উপায় নেই। কি হচ্ছে, মহিষাসুর তো অনেকবার দেবীকে অনেক রকমভাবে ব্যতিব্যস্ত করেছে যুদ্ধের সময়, নানান রূপ ধরেছে, এই করেছে, ওই করেছে, সেই করেছে। তো একবার হস্তির রূপ ধরেছে, সেই আবার আমরা হাতিতে ফিরে গেলাম, হস্তির রূপ ধরেছে। তখন দেবী কোনো একটা রূপে এসে সেই হাতির সুর কেটে নিয়েছিলেন চক্র দিয়ে, সেই রূপটাই হচ্ছে জগদ্ধাত্রী। কিন্তু চণ্ডীতে কোথাও জগদ্ধাত্রী নামের উল্লেখ নেই। হৈমবতী, উমা, হৈমন্তী, এই ধরনের ব্যাপার রয়েছে। কিন্তু আমার অনুমান বা আমাদের অগ্রজ গবেষকদের অনুমান যে ওই হাতিরূপী মহিষাসুরকে বা হাতিরূপী অসুরকে যে বধ করেছিলেন, সেই দেবী বা সেই নারী হচ্ছেন দেবী জগদ্ধাত্রী। আজকের আড্ডাটা কিন্তু বেশ জমে গেল। জগদ্ধাত্রী পুজোর প্রাককালে আমরা এত কিছু জানতে পারলাম এবং সমৃদ্ধ হলাম। আমি প্রথমেই বলেছিলাম যে সৌভিকদাকে আজকে আমি প্রায় উঠিয়ে নিয়ে এসেছি, তার কারণ এই এত কিছুর উত্তর আমার মতে বা আমার পরিসরে সৌভিকদা ছাড়া আর কেউ নেই। তো সৌভিকদাকে আমি জিজ্ঞাসা করবো, সৌভিকদা তোমার কেমন লাগলো? আমার খুবই ভালো লাগলো, কারণ মানে এখন অনেক কিছু বড় ব্যাখ্যায় বলতে হলে গুছিয়ে বলতে হবে, মনে হবে ব্যাপারটা খুব আনুষ্ঠানিক হয়ে যাচ্ছে। এক কথায় খুবই ভালো লাগলো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি খুব ইতিহাস প্রিয়, ইতিহাস সচেতন মানুষ। আমি চেষ্টা করি খুঁজতে, তার সঙ্গে সন তারিখ ইত্যাদি মিলিয়ে দেখতে। হয়তো সবটা পারি না, সম্ভব হয় না, কারণ বহু কিছু হারিয়ে গিয়েছে। আমরা জানি আমাদের এখানে তো অবহেলায় পড়ে থাকে। হ্যাঁ, কোনো একটা মানে কে কতক্ষণ একটা ইট ভেঙে নিয়ে যেতে পারলে বাঁচে, একটা প্রস্তর ফলক, হয়তো তার মধ্যে অনেক কিছু লেখা আছে, কিন্তু নিয়ে যেতে পারলে বাঁচে। সেরকম বিষয়ে কথা বলতে মন্দ লাগে না, ভালো লাগে। আর এই গোসাই ঠাকুরের আড্ডায় এসে আমার বড্ড ভাল লেগেছে, গোসাই ঠাকুরের সঙ্গে কথা বলতে পেরে ভাল লেগেছে। এবার যারা শুনবেন তারা জানাবেন তাদের কেমন লেগেছে। আমরাও মানুষ, আমাদেরও সীমাবদ্ধতা আছে। যদি কোনো জ্ঞানী পণ্ডিত মানুষ শোনেন, আমাদের ভুল ত্রুটি যদি কিছু তার চোখে পড়ে থাকে শুধরে দেবেন, আমরা নতমস্তকে সেগুলো গ্রহণ করব। আর সবাইকে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা। একদম। উৎসবের লম্বা মরশুম শেষ হলো, অফিস টফিস এবার যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গোসাই ঠাকুরের আড্ডা দেখতে থাকবেন। কেমন লাগলো আজকের এপিসোডটা জানাতে কিন্তু ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পরের সপ্তাহে
ঠিক রবিবার রাত 9টায় নিয়ে আসবো অন্য কোনো একটা এপিসোড, অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার। নমস্কার।